এখনো পর্যন্ত এই ঘটনার কি আপডেট পাওয়া যাচ্ছে? পুলিশ এখনো পর্যন্ত ঠিক কি কি তথ্য পেল, কি জানতে পারছো? দেখো, পুলিশ কি তথ্য পেল তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সেটা আগে তোমাকে জানিয়ে রাখি দর্শকদের, যে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ আগে ডিজি বিএসএফ প্রবীণ কুমার এবং আরো সিনিয়র অফিসিয়ালস যারা বিএসএফ এর রয়েছেন তারা সেখানে আসেন, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় পুলিশের সাথেও তারা কথা বলেন। কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে যতটা রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, একই সাথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে এবং বিএসএফ এর কমান্ড্যান্ট যারা রয়েছেন উচ্চ পর্যায়ের আধিকারিক, তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং যে আবাসনে থাকতেন এই চন্দ্রনাথ রথ, সেই আবাসনেও গিয়ে তারা গোটা পরিস্থিতি সার্বিকভাবে খতিয়ে দেখছেন। তদন্তকারীদের যেটা অনুমান, যে এই যে ঘটনা বা চন্দ্রনাথ রথ, তাকে যেভাবে গতকাল রাত্রি 50 থেকে 10:30টার মধ্যে যেভাবে তাকে ফলো করে আসা হলো, এই যে রাস্তা, দোহারি এলাকার এই যে রাস্তা, এবং আসার পরে পিছন থেকে একটি অল্টো গাড়ি গিয়ে তার গাড়ির যে গতি, সেই গতি বাধা দিল। পাশাপাশি সেখানে এসে আততায়ীরা একদম কাছ থেকে, বলা ভালো জানলার কাছের বাইরে থেকে তাকে গুলি করলেন এবং যেটা মনে করা হচ্ছে, তদন্তকারীদের যেটা অনুমান, যে অত্যাধুনিক কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই গুলি করা হয়েছিল। সাত সকালেও ঘটনাস্থলে কিন্তু গুলির যে খোল, সেই গুলির খোলও কিন্তু পড়ে থাকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ফরেন্সিকের আধিকারিকরা নমুনা সংগ্রহ করেছেন, সিআইডি আধিকারিকরা সাত সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তকারীরা প্রাথমিকভাবে যেটা মনে করছেন, যে এই চন্দ্রনাথ রথকে বেশ কিছুদিন ধরে, সপ্তাহ 2-3 ধরে তাকে ফলো করা হচ্ছিল, তাকে রেকি করা হচ্ছিল। তিনি কখন বাড়ি থেকে বেরোন, কখন বাড়ি ফিরে আসেন, গাড়িতে কোন সিটে তিনি বসেন, কোন রাস্তা দিয়ে যান, কে কে থাকেন কার সাথে, এই সমস্ত বিষয়ে কিন্তু একদম ডিটেইলে রেকি করা হয়েছিল এবং রেকি করার পরেই কিন্তু একদম প্ল্যান মাফিক, পূর্ব পরিকল্পনা মাফিক তাকে গতকাল রাত্রে খুব কাছ থেকে গুলি করা হয়। কিন্তু যেটা প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে কারা ছিলেন এই আততায়ীদের মধ্যে, কেনই বা তাকে গুলি করা হলো, কোনো পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ, সেই বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে, তদন্তকারীদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিএসএফ এই গোটা ঘটনায়, বিএসএফ এর ডিজি একদম ঘটনাস্থলে এসে পৌঁছালেন, সেই বিষয়টাও কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। সবাই যত এগোবে সেই প্রশ্নের উত্তরও কিন্তু পাওয়া যাবে। তবে স্বাভাবিকভাবে প্রাথমিক যে প্রশ্নগুলি উঠছে, যেটা প্রত্যক্ষদর্শীদেরও বয়ান রয়েছে, যে ঠিক যে জায়গায় গুলি করা হয়েছে চন্দ্রনাথ রথকে, তার ঠিক সামনে একটি গলি রাস্তা রয়েছে। সেই গলি রাস্তাতে যখন গুলি করা হয় বা গাড়ি আটকানো হয়, তার আধ ঘন্টা কি 40 মিনিট আগে থেকে অন্ধকারে 2 থেকে 3 জন হেলমেট পরিহিত অবস্থায় বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। তারা কারা, কিসের অপেক্ষা করছিলেন, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এবং এই যে মধ্যমগ্রাম দোলতলা রয়েছে, সেই দোলতলা এলাকার বেশ কিছু সিসিটিভির ফুটেজ তারা এক্সট্রাক্ট করেছেন তদন্তকারীরা, এবং সেই সিসিটিভি ফুটেজ এক্সট্রাক্ট করে জানার চেষ্টা, কোন দিক থেকে এসেছিল, কিভাবে এসেছিল, কোথায় থেকে মুভমেন্ট করা হয়েছিল, কোন কোন জায়গা থেকে ফলো করা হয়েছিল এই চন্দ্রনাথ রথকে, সেই বিষয়গুলি জানার চেষ্টা করছেন। অন্যদিকে যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, যে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, 4 চাকার ছোট গাড়ি, সেই গাড়িটির চ্যাসিস নাম্বার থেকে শুরু করে ইঞ্জিন নাম্বার, সমস্ত কিছু কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। কিন্তু যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে, যে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বারও পর্যন্ত বদলে ফেলা হয়েছিল। নাম্বার প্লেট যেমন একদিকে বদলে ফেলা হয়েছিল, সেরকম চ্যাসিস ইঞ্জিনের নাম্বারও কিন্তু বদলে ফেলা হয়েছিল। কিভাবে পরিকল্পনা করা হয়েছিল, কতদিন ধরে পরিকল্পনা করা হয়েছিল, সেই সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। সরালি, ধন্যবাদ।